খুলনাচির সহকর্মী রফিকুল ইসলাম টুটুল চলে যাচ্ছি তার কাছে। টুটুল, কতজন প্রার্থী ভোটের মাঠে আছেন? প্রতীক বরাদ্দ শেষে তাদের প্রতিক্রিয়া জানাতে পেরেছেন কিনা? ৩০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন খুলনার রিটার্নিং অফিসার। তার মধ্যে অবশ্য ৮ জন আছেন স্বতন্ত্র প্রার্থী ৬টি আসনে এবং ৩০ জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে। তার মধ্যে খুলনা ১ থেকে ৬ আসনের মধ্যে হেভি ওয়েট প্রার্থী যেটি বলা হয়ে থাকে, এখন তার মধ্যে সেটি হচ্ছে খুলনা ৫ আসন। সেখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং বিএনপির পক্ষ থেকে আলী আসগর লবি, যিনি সাবেক সংসদ সদস্য, তিনিও এমপি ছিলেন খুলনা ২ আসনের, এবং মিয়া গোলাম পরোয়ারও এমপি ছিলেন ওই আসনে খুলনা ৫ আসনের। যে কারণে সবার দৃষ্টি কিন্তু এখন খুলনা ৫ আসনের দিকে, যে দুইজনই যেহেতু অতি গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে, সে কারণে ওই দিকে বেশি নজর রয়েছে। এছাড়া খুলনা ১ আসনে প্রার্থী রয়েছেন বিএনপির আমির এজাজ খান, এবং এভাবে খুলনা ২ নজরুল ইসলাম মঞ্জু বিএনপির, এবং জামাতের অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। খুলনা ৩-এ রয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, এবং জামাতের মহানগর আমির খুলনার তিনি মাহফুজুর রহমান খুলনা 3-এ। খুলনা 4-এ রয়েছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং সেখানে 10 দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন সাখাওয়াত হোসেন খেলাফত মজলিসের। এভাবেই এই 6টি আসনের খুলনা 6 আসন যেটি রয়েছে, সেখানে বিএনপির রয়েছেন মনিরুল ইসলাম বাপি, এবং জামাতে ইসলামীর রয়েছেন আবুল কালাম আজাদ। এই মূলত 6টি আসনে বিএনপি এবং জামাতের মধ্যেই মূলত প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন সাধারণ মানুষ। কারণ এরপরে আর অন্য যে দলগুলো রয়েছেন সেগুলো আরও মানে অত ওই ধরনের প্রতিষ্ঠিত বা পরিচিত দল নয়, যে কারণে বিএনপি এবং জামাতের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এবং এখন পর্যন্ত কোথাও তারা প্রচারণায় নামেনি, যেহেতু আগামীকাল সকাল 8টা থেকে এই প্রচারণা শুরু হবে। তখন থেকেই মূলত নির্বাচনী যে ডামাডোল খুলনায় সেটি দেখা যাবে।